কিন্তু তবে এইসব নাই। যদিও আমরা বলছি যে আমরা আমাদের এই মজলুম ভাইদের সঙ্গে আছি, আমাদের সরকার কিন্তু সেই কথা বলে নাই। আমাদের সরকার কিন্তু যদি কিন্তু তবে ইফ বাট বহুত কাহিনী করে বলছেন, এবং যে কাহিনীটা করছেন সেটার দিন শেষে ব্যাখ্যা দাঁড়ায় যে তারা আসলে ইরানের পক্ষে শক্ত অবস্থান নেন নাই, বরঞ্চ তারা আসলে একরকমভাবে এই দখলবাজ, এই যে আগ্রাসনবাদ, এই যে ইসরায়েল আমেরিকান যে একটা এখানে দখলদারিত্ব এখানে চলছে, সেটার পক্ষে এক ধরনের মৌন সমর্থন তারা কিন্তু দিচ্ছেন। আমি আমার সরকারের এহেন ন্যাক্কারজনক যে প্রেস স্টেটমেন্ট, যে অবস্থান, এটার জন্য লজ্জা জানাই, ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে মনে হচ্ছে যে ইরান বোধহয় এই যুদ্ধটা জিতে যাচ্ছে, ইরান বোধহয় আমেরিকাকে একদম ধ্বংস করে দিবে, এরকম বাস্তবে আসলে সেটা না। সোশ্যাল মিডিয়ার যে বুদবুদ, সেটা থেকে আমাদের আসলে এই বাস্তবতার জায়গাটাও বোঝা দরকার আছে। বাস্তবতা হচ্ছে যে ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের আপনার শহরের পর শহর, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। অলরেডি শত শত, এখনকি হাজার হাজার মানুষ শহীদ হয়েছে ইরানে। কিন্তু আমরা এটা দেখছি যে ইরানে ধরেন যে মানুষজন নামাজ পড়তেছে, ওইখানে পাশে বোমা পড়তেছে, একটা মানুষ নড়ে নাই। আমরা এটা দেখছি যে তাদের যে মিছিল, ওই মিছিলে বোমা পড়তেছে, কিন্তু মিছিলে লোকের কোনো অভাব নাই। আমরা এটা দেখতেছি যে ইরানে আপনার যেখানে যেখানে ধরেন যে যোদ্ধার দরকার, যোদ্ধা যখন চাওয়া হচ্ছে, লাইন দিয়ে একজন কোনো মানুষ ইরান থেকে পালায় নেয়, বরঞ্চ লাইন দিয়ে মানুষ ইরান সেনাবাহিনীর পক্ষে, ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন, আগ্রহ জানাচ্ছেন, তারা যুদ্ধ করতে যাচ্ছেন। এইটা হচ্ছে ইরানের জয়। ইরান আমেরিকাকে হারাইতে পারবে না। আমেরিকা, ইসরায়েল এরা সুপার পাওয়ার, অনেক কিছু হ্যানত্যান, এরা সব কিছু ধ্বংস করে দিবে, এরা হলো ধ্বংসবাজ। কিন্তু আমরা যারা মজলুম, আমরা যে হাসিনার বিরুদ্ধে যে আমরা যে জিতছি, আমরা কিভাবে জিতছি? আমরা সাহস দিয়ে জিতছি ভাই, আমরা রক্ত দিয়ে জিতছি। ইরান এখন ওই জিনিসটাই করতেছে, সাহস দিয়ে সে আসলে এই আমেরিকা, ইসরায়েলের মোকাবেলা করতেছে, রক্ত দিয়ে মোকাবেলা করতেছে। এবং যে আসলে সাহস দিয়ে মোকাবেলা করে, যে আসলে রক্ত দিয়ে মোকাবেলা করে, সে আসলে কখনো হারে না। তো সেই দৃষ্টিতে ইরানই জিতবে, ইরানে অলরেডি বিজয়ী, এবং সামগ্রিকভাবে এই যুদ্ধে মজলুমদেরই জয় হবে। আমি বাংলাদেশ সরকারের আরো দুইটা কথা বলতে চাই। আমাদের অভ্যুত্থানের কথা আসলো, আমাদের অভ্যুত্থানের ফল, আমাদের গণ অভ্যুত্থানের ফল, যে গণ অভ্যুত্থান কিন্তু সংবিধানে ছিল না। আমাদের মন্ত্রীরা এখন খুব সংবিধানে দোহাই দিচ্ছে ভাই, এমন দোহাই দিচ্ছে যে তারা বলতেছে ভাই এই সংবিধানে এটা নাই, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। একটু অফ টপিক মনে হইতে পারে, মাফ করবেন, কিন্তু সংবিধানে ভাই গণ অভ্যুত্থান ছিল না। সংবিধানে এই যে ইলেকশনটা হইল, এই ইলেকশনটা ভাই সংবিধানে ছিল না, নাই। সংবিধান যদি বলেন তাইলে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাইলে আমাদের বিএনপির ভাইরা কি মনে করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী? এটা তারা বলতে চান? শেখ হাসিনা থেকে তারা তাদের আসলে রিজিমের বৈধতা চান? তাহলে সেটা আসলে অন্য আলাপ। তাহলে আসেন আমরা আলাপ করি, তাহলে কোনটা বৈধ কোনটা অবৈধ। শেখ হাসিনা এখন